এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হঠাৎ এমন কি নির্দেশ দিলেন তিনি, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। এই মুহূর্তে আরজিকর কাণ্ডকে নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। প্রতিদিন কোনো না কোনো জায়গায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ চলছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, সারা দেশে এর প্রতিবাদ মিছিল চলছে। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক সমাজ, সাধারণ নাগরিক সমাজ, ব্যাংকের কর্মচারী, সরকারি কর্মচারী, ডাক্তার, নার্সদের প্রতিবাদ লাগাতার চলছে গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে। ইতিমধ্যে এই আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মিছিলের কারণে হাওড়া জেলার 3টি স্কুলকে সকজ নোটিশ পাঠিয়েছে শিক্ষা দপ্তর। এবার প্রতিবাদ মিছিল নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন, স্কুলের তরফে আন্দোলন করতেই পারেন, কিন্তু স্কুল চলাকালীন নয়। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, স্কুলের তরফ থেকে আন্দোলন করতেই পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু স্কুল চলাকালীন না করলেই হলো। কিন্তু বন্ধুরা, বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী যে মন্তব্য করেছেন তা দেখে মনে হচ্ছে উনার সুর একটু নরম হয়ে গেছে। কারণ দপ্তর এর আগে জানিয়েছিল স্কুলের পড়ুয়াদের এই সব ক্ষেত্রে অংশগ্রহণ করা যাবে না, আর যদি অংশগ্রহণ করে তবে স্কুলের শিক্ষকদের তার যথাযথ ব্যবস্থা নিতে হবে। এবার শিক্ষামন্ত্রী নিজেই বলছেন, স্কুলের তরফ থেকে আন্দোলন করা যেতেই পারে, কোনো অসুবিধে নেই, তবে স্কুল চলাকালীন না করলেই হলো। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে ব্রাত্য বসুর জবাব, আমাদের দিক থেকে যা করার আমরা সব কাজ এগিয়ে নিয়ে গেছি, এবার পুরোটাই নির্ভর করছে বিচারকের ওপর। রাজ্যপাল প্রেরিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা বসে আছেন কেয়ারটেকার, আপনারা ক্যাম্পাসে ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর জন্য উদ্যোগ নিন, র্যাগিং থেকে বেরিয়ে আসতে হবে। প্রসঙ্গত, আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের প্রতিবাদে মিছিলের কারণে হাওড়া জেলার 3টি স্কুলকে সকজ নোটিশ পাঠিয়েছিল শিক্ষা দপ্তর। এই নিয়ে সমালোচনার মুখর হয়েছেন শিক্ষকের একাংশ। শিক্ষা দপ্তরের সকজ নোটিশ নিয়ে তোলপাড় হয়েছেন রাজ্যের শিক্ষক মহল ছাড়াও আরও বিভিন্ন মহল। এরপরেও চলতে থাকে রাজ্যের একাধিক স্কুল পড়ুয়াদের প্রতিবাদ মিছিল। তাছাড়া বর্তমানে গোটা রাজ্যসহ সারা দেশ আরজিকরের এই নৃশংস ঘটনার প্রতিবাদে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে, মূলত এর ফলেই হয়তো এবার শিক্ষা দপ্তরের সুর একটু নরম হলো। শিক্ষামন্ত্রীর এই ধরনের নির্দেশের পর ছাত্রছাত্রী এবং শিক্ষক মহল এই বিষয়টিকে কিভাবে দেখছে সে তো সময়ই বলবে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।